পুরানো জমানার কথা। একটা ছোট কসবা ছিল। তার এক কোণে একটা কাঁচা বাড়ি ছিল, যার ছাদে পুরানো খাপড়েল আর দেয়ালগুলো জায়গায় জায়গায় উঠে গিয়েছিল। সেই বাড়িতেই আব্দুল রহমান নামের এক যুবক তার বউ জুবাইদার সঙ্গে থাকত। না জমি ছিল, না চাকরি, শুধু সময় আর অলসতাই তার সঙ্গী ছিল। আব্দুল রহমানের দিন সূর্য ডোবার পর শুরু হতো, আর রাতের ঘুম সকাল পর্যন্ত টেনে চলত। তার বাড়িতে ফজরের আজান গুঞ্জে উঠত, কিন্তু সে পাশ ফিরে বালিশে মুখ গুজে নিত। জুবাইদা ক্লান্ত হয়ে গিয়েছিল। কখনো কাপড় ধুয়ে, কখনো পড়শির বাড়িতে কাজ করে সংসারের চুলো জ্বালাত। কিন্তু এখন তাকে মনে হচ্ছিল যে তার স্বামী মেহনত করার তৌফিক হারিয়ে ফেলেছে। একদিন সে রাগে বলল, আব্দুল রহমান, আল্লাহর কসম, আজ যদি কিছু রোজগার করে না আনো তাহলে এ বাড়ির দেহলিজ পার করো না। আব্দুল রহমান আধো বোঝা চোখে বলল, আরে বেবি, প্রত্যেক জিনিসের একটা সময় থাকে। আমিও ভাবছি কোনো কাজ শুরু করি। জুবাইদা কটাক্ষ করে বলল, ভাবতে ভাবতে তোর যৌবন চলে যাবে। কাজ ভাবা থেকে হয় না, উঠে পড়া থেকে হয়। এটা শুনে আব্দুল রহমান পাশ ফিরল আর বিড়বিড় করল, মেয়েদের জিভও তলোয়ারের চেয়ে ধারালো হয়। জুবাইদা রাগে তার সামনে থেকে বিছানা টেনে নিল আর দরজা খুলে বলল, যা আব্দুল রহমান, যতক্ষণ না নিজের মেহনতের হালাল রুটি উপার্জন করবি ততক্ষণ এ বাড়ির খাবার তোর জন্য হালাম। আব্দুল রহমান ধীরে ধীরে উঠে তার পুরানো কুর্তা পরল, মাথায় টুপি রাখল আর ঝোলায় একটা খালি লোটা ভরে বাইরে বেরিয়ে এলো। বাইরে গলিতে বাচ্চানা খেলছিল আর হাওয়ায় ধুলো উড়ছিল। সে এদিক ওদিক তাকিয়ে বলল, দেখো, দুনিয়া কত ব্যস্ত আর আমি বেকার। সে বাজারের দিকে এগোল। রাস্তায় চায়ের দোকান পেরিয়ে যেতে চাওয়ালা ডেকে উঠল, আরে রহমান মিয়া, আজ তো বড় তাড়াতাড়ি উঠেছ, কোনো নতুন কাণ্ড হতে চলেছে নাকি? রহমান হাসল, বউয়ের হুকুম, নইলে আরাম তো নিজেই একটা নেয়ামত। ভিড়ের মধ্যে সে বিনা উদ্দেশ্যে হাঁটতে লাগল। কখনো তাওয়ায় রুটি সেঁকতে থাকা হালুয়াইকে দেখত, কখনো দোকানের সামনে দাঁড়িয়ে থাকা নাপিতকে। মনে মনে ভাবত, এরা সব ক্লান্ত হয়ে যায়, কিন্তু হাতে কিছু আসে না। আমিই বুদ্ধিমান যে আরামে আছি। কিন্তু যখন পেট চিরিক দিল আর ক্ষুধার জ্বালা অনুভব হল, তখন বুদ্ধি ঠিক জায়গায় এলো। সে একটা মসজিদের সামনে এসে বসে পড়ল। ভেতর থেকে তিলাওয়াতের আওয়াজ আসছিল, ওয়া আন্নাল ইনসানা ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই পায়। সূরা নাজম ৫১-৩৯। এই আয়াত তার কানে পড়তেই মনে একটা হালকা চিনচিনে ব্যথা হল, কিন্তু অলসতা আবার কান বন্ধ করে দিল। সে গলি পার হয়ে আরও এগোল। তখনই সামনে থেকে এক বুড়ো দরবেশ আসতে দেখা গেল। সাদা দাড়ি, হাতে লাঠি আর ঝোলায় কিছু শুকনো বড়ই। দরবেশ কাছে এসে বলল, হে বেটা, তোর চেহারা বলছে যে মন অশান্ত। আব্দুল রহমান লজ্জায় বলল, হ্যাঁ, কিছুটা অশান্ত তো আছি। কাজের খোঁজে বেরিয়েছি, কিন্তু কাজই পাচ্ছি না। দরবেশ হালকা হেসে বলল, কাজ খোঁজা হয় না, নিয়াত জাগতে হয়। তবে যদি দোয়া চাস তাহলে একটা কাজ কর। রহমান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি কাজ? দরবেশ বলল, আমার গাধা কাল রাতে জঙ্গলের দিকে চলে গেছে। বুড়ো জানোয়ার কিন্তু আমার সঙ্গী, তাকে খুঁজে এনে দে, আমি তোকে দোয়া দেব আর কিছু পুরস্কারও। রহমানের কানে যখন পুরস্কার শব্দটা পড়ল, তখন চোখ চকচক করে উঠল। বলল, বাবা, এ তো খুব সহজ কাজ, আমি খুঁজে আনব। দরবেশ হেসে বলল, আল্লাহ তোকে সঠিক পথ দেখাক। আব্দুল রহমান তার ফাটা চপ্পল ঘষতে ঘষতে জঙ্গলের দিকে রওনা হল। রাস্তা খারাপ ছিল, ঝোপঝাড় আর কাঁটা তার পাজামায় আটকে যাচ্ছিল। সূর্য মাথার ওপর, ঘাম বইছিল। কিছুক্ষণ পর সে ভাবল, আরে, গাধা পেলে তো ঠিক আছে, কিন্তু যদি পালিয়ে গিয়ে থাকে? ঠিক তখনই দূরে একটা ঝোপের পেছন থেকে আওয়াজ এলো, ঢেচু ঢেচু। রহমান খুশি হয়ে বলল, আল্লাহর শকর, এটাই হবে। সে দৌড়ে গিয়ে পৌঁছল, কিন্তু সামনে যা ছিল তা গাধা নয়, একটা জংলি নীল গাই, যা কাঁটায় আটকে গিয়েছিল। রহমানের তফাৎ বোঝা হল না। সে ঝট করে দড়ি ছুড়ে দিল আর বলল, চলো, আব্দুল রহমানের দিন ফিরে গেল। নীলগাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল আর রহমান দড়ি তার গলায় বেঁধে দিল। কিছুটা চেষ্টার পর সে তাকে টেনে শহরের দিকে নিয়ে চলল। লোকে দেখে অবাক। কেউ বলল, আরে বাহ, রহমান তো জঙ্গলি জানোয়ার ধরে ফেলেছে। কেউ বলল, সত্যিই এ তো বীরত্বের কাজ। দরবেশ তাকে দেখে তাকবীর পড়ল, মাশাল্লাহ, তুই তো সাহসী প্রমাণিত হলি, আল্লাহ তোর উপর রহম করুন। সে ঝোলা থেকে দুটো রূপোর মুদ্রা বের করে রহমানের হাতে দিল।
রহমানের চোখ চকচক করে উঠল। সে বলল, বাবা, আপনারই দোয়া। দরবেশ হেসে বলল, বেটা, কখনো ভাবিস না যে দোয়ার চেয়ে দৌলত বেশি কাজে আসে। রহমান অর্ধেক কথা শুনল। সে খুশি খুশি বাড়ি পৌঁছল। মুদ্রা দেখিয়ে বলল, দেখো জুবাইদা, এখন তো আমি উপার্জন করেছি। জুবাইদা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করে? সে গর্ব করে বলল, দরবেশের গাধা খুঁজে এনেছি আর পুরস্কার পেয়েছি। জুবাইদা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আল্লাহ করুন এ উপার্জন তোকে মেহনতের গুরুত্ব শেখাক। রহমান হাসল, এখন তো কিসমত খুলে যাবে, দেখো। সেই রাতে যখন সে ঘুমাল, তখনও তার কানে সেই আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, ওয়া আন্নাল ইনসানা ইল্লা মা সাআ। কিন্তু ঘুম সব ঢেকে দিল। সকালের প্রথম আলো দেয়ালে পড়ছিল যখন আব্দুল রহমানের চোখ খুলল। সে আংড়াই নিল, মুদ্রা তুলে পকেটে রাখল আর বলল, আজ তো আল্লাহর বরকতে দিন ভালো যাবে। জুবাইদা কটাক্ষ করে বলল, বরকত মেহনত থেকে আসে, মুদ্রা থেকে নয়। রহমান কানে না নিয়ে রুটি খেল আর বাইরে বেরিয়ে গেল। গলিতে সেই দরবেশ দাঁড়িয়েছিল, হাতে লাঠি নিয়ে হাসছিল। রহমান এগিয়ে গিয়ে সালাম করল। দরবেশ বলল, হে বেটা, তোর চেহারা বলছে আজ খুশি আছিস। রহমান বলল, আপনার দোয়ায় সব ভালো হয়েছে, এখন ভাবছি কোনো বড় কাজ করে ফেলি। দরবেশ হেসে বলল, বড় কাজ করার আগে ছোট ঈমান মজবুত করতে হয়। রহমান কথা বদলে বলল, বাবা, আপনার গাধা তো পাওয়া গেল, আর পুরস্কারও পেলাম, আজ আপনি কি করবেন? দরবেশ বলল, গাধা তো আল্লাহর ছিল, পাওয়া গেলে শকর, হারালে সবর। রহমান বলল, বাবা, যদি আবার কোনো কাজ থাকে তাহলে বলবেন, আমি তৈরি। দরবেশ বলল, যদি তৈরি থাকিস তাহলে একটা কথা শোন, প্রত্যেক জিনিসে তাকদীর নয়, মেহনত খুঁজতে হয়। ঠিক তখনই দূর থেকে শহরের চৌক থেকে হট্টগোল শোনা গেল। লোক জমে গিয়েছিল, কেউ কিছু পড়ছিল, কেউ তালি বাজাচ্ছিল। রহমান সেদিকে এগোল। এক সরকারি মুনাদি উঁচু গলায় বলছিল, বাদশাহ সালামতের ঘোষণা শোনো, যে সেই জঙ্গলি শেরকে জ্যান্ত বা মৃত ধরে হাজির করবে তাকে 1000 আশরাফি পুরস্কার দেওয়া হবে। ভিড়ে হল্লা পড়ে গেল। রহমানের মনে চমক লাগল। সে বিড়বিড় করল, যদি আমি এই শের ধরে ফেলি তাহলে আমার নাম উঁচু হয়ে যাবে, জুবাইদা দেখবে যে আব্দুল রহমানও কিছু করতে পারে। পেছন থেকে দরবেশ ডেকে বলল, হে বেটা, ইরাদা নেক হোক, নইলে নাম নয়, ক্ষতি হয়। রহমান শুনল না। সে উত্তেজনায় বলল, এখন শের খুঁজতে যাব। দরবেশ হাসল আর বলল, যা, কিন্তু মনে রেখিস, যাকে তুই খুঁজছিস কখনো সে তোকেই খুঁজে নেয়। রহমান জঙ্গলের দিকে চলল। গাছের ছায়া আর মাটির সুবাসের মাঝে সে বারবার নিজেকে বীর ভেবে হাসছিল। কখনো লাঠি তুলত, কখনো তলোয়ারের মতো হাওয়ায় ঝাড়ু ঘোরাত। সন্ধ্যা পর্যন্ত সে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেরের কোনো চিহ্ন নেই। সে ভাবল, এবার ফিরে যাই, নইলে জুবাইদা আবার ঝগড়া করবে। ঠিক তখনই ঝোপে সরসর শব্দ হল। রহমানের হৃদয় জোড়ে ধরাস করতে লাগল। সে ভয়ে ভয়ে বলল, কেউ হানে? উত্তরে হালকা গর্জন এলো। সে ভাবল, গাধা হবে। সে ঝট করে দড়ি বের করে এগিয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। সে দুটো লাথি মারল আর বলল, চল বেনামাকুল, সারাদিন তোকে খুঁজলাম। আওয়াজ এলো, কিন্তু এটা গাধার নয়, একটা দহারের ছিল। শের হঠাৎ উঠে দাঁড়াল, কিন্তু রহমানের কাণ্ডকারখানা দেখে সে ভাবল, এটা কোনো ভয়ঙ্কর টপকা জিনিস যার কথা সে দরবেশের ঝুপড়ির কাছে শুনেছিল। রহমান দড়ি তার গলায় লাগিয়ে দিল আর জোরে টানল। শের ভয় পেয়ে গেল, চুপচাপ তার পেছন পেছন চলতে লাগল। রহমান বলল, বাহ আল্লাহ, এ তো খুব সরল গাধা বেরিয়েছে। শহরে পৌঁছে দেখল দরবেশ মসজিদের কাছে দাঁড়িয়ে আছে। রহমান বলল, বাবা, গাধা পাওয়া গেল। দরবেশ দেখে বলল, বেটা, যা দেখছিস তা প্রতিবার তাই নয় যা তুই ভাবছিস। যা, আর দরজা ভেতর থেকে বন্ধ করতে ভুলিস না। রাতে যখন রহমান জুবাইদাকে বলল, তখন সে ভয় পেয়ে গেল। বলল, তুই বোধহয় বড় মুসিবত বাড়িতে নিয়ে এসেছিস। রহমান হাসল, মুসিবত নয়, পুরস্কার। সে দরজা বন্ধ করল আর খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সূর্য উঠল, শের একটা জোর দহার দিল। বাড়ির দেওয়াল কেঁপে উঠল। জুবাইদা চিৎকার করে ভেতরে ছুটে গেল। রহমানের ঘুম ভেঙে গেল। বাইরে সিপাহীরা দৌড়ে এলো। দহার শুনে তারা দরজার ফাঁক দিয়ে দেখল দড়িতে বাঁধা শের। একজন বলল, এই সেই লোক যে শেরকে জ্যান্ত ধরেছে। খবর বাদশাহ পর্যন্ত পৌঁছল।
সিপাহীরা এলো, খাঁচা নিয়ে এলো আর শেরকে নিয়ে গেল। রহমান জুবাইদাকে বলল, কাউকে বলিস না যে সব কাকতালীয় ছিল। কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি এলো। রহমানকে দরবারে ডাকা হলো। লোকে তালি বাজাচ্ছিল। বাদশাহ বলল, আমাদের ফৌজ যা করতে পারেনি তুই তা করে দেখিয়েছিস। পুরস্কার পেল ৫,০০০ আশরাফি, ২টো ঘোড়া, একটা বাড়ি আর ২০ জন চাকর। রহমান এখন ধনী ছিল, কিন্তু সেই ধনের পেছনে এখনও সেই অলসতা লুকিয়েছিল যা একদিন তাকে আবার পরীক্ষা করতে চলেছিল। আব্দুল রহমান এখন প্রাসাদের মতো বাড়ি নিয়ে সেখানে থাকতে লাগল। চাকররা সকালে দরজা খুলত, চপ্পল ঠিক রাখত, আর জুবাইদার বলাতেও সে উঠতে অলসতা করত। যখন কোনো চাকর ঝাড়ু দিত, সে বালিশে মাথা রেখে বলত, আরে ধীরে ঝাড়ু দে, আমার স্বপ্ন ভেঙে যায়। জুবাইদা দেখত তাহলে দুঃখে মাথা নাড়ত। সে বলত, রহমান, আল্লাহ তোকে সুযোগ দিয়েছে, শকর কর আর কিছু ভালো কাজ কর। রহমান হেসে বলত, আল্লাহই দিয়েছে, এখন তিনিই সামলাবেন, আমার কি চিন্তা। দরবারে ডাক পড়তে লাগল। বাদশাহ প্রতিবার তাকে কাছে বসাত, পিচ চাপড়াত আর বলত, তুই যা করেছিস আমাদের ফৌজও তা করতে পারেনি। রহমান হাসত আর ভাবত, কিসমাত হলে এমন, নইলে লোকে প্রাণ হারায় আর পুরস্কারও পায় না। কিছু অজির বিড়বিড় করত, এ কিসমাতের নয়, বোকামির খেলা। কিন্তু বাদশাহের পছন্দ ছিল না যে কেউ তার প্রশংসাকারীকে ছোট করুক। একদিন রহমান অনেকক্ষণ ঘুমিয়ে রইল। চাকর বলল, হুজুর, আজ দরবারে আপনার উপস্থিতি জরুরি। রহমান বলল, বাদশাহ অপেক্ষা করতে পারে, ঘুম পারে না। যখন দুপুরে পৌঁছল তখন বাদশাহ হাসল, কিন্তু অজিররা চোখ নামিয়ে নিল। রহমান দেখল কিছু কাগজপত্র নিয়ে আলোচনা চলছে। সে বলল, হুজুর, যদি অনুমতি হয় তাহলে আমিও পরামর্শ দিই। বাদশাহ বলল, বলো। রহমান বলল, দরবারে কথা কম, আরাম বেশি হওয়া উচিত। সবার হাসি বেরিয়ে গেল, কিন্তু বাদশাহ বলল, তুইও অদ্ভুত কথা বলিস। উজিররা চোখ বদলে নিল। সেই দিন থেকেই ষড়যন্ত্র শুরু হল। প্রাসাদে ফিরে রহমান জুবাইদাকে বলল, আজ সবাই হাসছিল, কিন্তু বাদশাহ আমার সঙ্গে ছিল। জুবাইদা বলল, লোকে হাসছে কারণ তোর কথা কাজের নয়, তামাশার। রহমান বলল, তুই বুঝবি না, আমার কিসমত এখন উঁচু উড়ান নিতে চলেছে। জুবাইদা চুপ করে পর্দা ফেলে দিল। কয়েকদিন কেটে গেল। প্রতি সকালে রহমান দেরি করে উঠত, নাস্তার সঙ্গে শরবত চাইত আর সন্ধ্যা পর্যন্ত ঘোড়ায় চড়ে সময় কাটাত। শহরের লোকে বলতো, দেখো, যে লোকটা আগে গলিতে চা খেত সে এখন চাকরদের মাঝে ঘেরা। কেউ কেউ বলতো, আল্লাহ যখন দেয় তখন ছাপ্পাড় ফাড় করে দেয়। কিন্তু কেউ বুঝত না যে যে বিনা মেহনতে উঁচুতে ওঠে তার পড়া তীব্র হয়। দরবারে অজিররা এখন আব্দুর রহমানের বিরুদ্ধে বিষ উগড়াতে শুরু করল। একজন বলল, হুজুর, এ লোকটা বীর নয়, ভাগ্যবান। আরেকজন বলল, যাকে কিসমাত তুলে নেয় সে কখনো মেহনত শেখে না। বাদশা বলল, আমাদের কাছে সে সেই যে শের ধরেছে, তার কাজ নিয়ে প্রশ্ন উঠবে না। উজিররা মাথা নিচু করল, কিন্তু মনে কথা থেকে গেল। সন্ধ্যায় রহমান দরবার থেকে ফিরতে ফিরতে দেখল দরবেশ মসজিদের বাইরে বসে আছে। রহমান সালাম করল। দরবেশ মাথা তুলে বলল, আল্লাহ তোকে উঁচু করেছে, কিন্তু তোর মাথা কি সিজদায় নেমেছে? রহমান হেসে বলল, বাবা, এখন আমার কাছে সব আছে। দরবেশ বলল, যার কাছে সব থাকে তার কাছে সবর থাকে না। আল্লাহ দিয়েও পরীক্ষা করে আর ছিনিয়েও। রহমান হেসে বলল, আমি এখন পরীক্ষা পার করে ফেলেছি। দরবেশ বলল, তাহলে মনে রাখিস, পরীক্ষার দরজা কখনো বন্ধ হয় না। রাতে রহমান অনেকক্ষণ ঘুমাতে পারল না। জানালার বাইরে চাঁদ আর হাওয়ায় নিস্তব্ধতা। সে বিড়বিড় করল, বাবার কথা অদ্ভুত, কিন্তু সত্য কি জানে। ঠিক তখনই জুবাইদা বলল, রহমান, দোয়া করতে ভুলিস না, যিনি উঁচু করেন তিনিই নামান। রহমান চোখ বন্ধ করে বলল, আমার কিছু হবে না। দরবারে যখন সবাই বসেছিল তখন এক সিপাহী হাঁপাতে হাঁপাতে এসে বলল, হুজুর, খবর আছে যে পড়শি দেশের বাদশাহ তার ফৌজ নিয়ে আমাদের সীমান্তের কাছে নেমে এসেছে। বাদশার চেহারা কঠিন হয়ে গেল। সে অজিরদের দিকে তাকিয়ে বলল, শিগগির পরামর্শ দাও। অজির বলল, হুজুর, ফৌজকে আদেশ দেওয়া উচিত। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর সেই অজির যারা রহমানের প্রতি হিংসা করত তারা বলল, হুজুর, যদি অনুমতি হয় তাহলে কিছু বলি। বাদশাহ বলল, বলো। অজির বলল, যখন একজন লোক একা শের ধরতে পারে তাহলে একটা ফৌজের সামনে কেন টিকবে না? আমাদের কাছে আব্দুর রহমানের মতো সাহসী লোক আছে। আরেক অজির বলল, হ্যাঁ, সেই যথেষ্ট। বাদশাহ রহমানের দিকে তাকাল। তুই যাবি। রহমানের ঠোঁট শুকিয়ে গেল, চোখে ভয় নেমে এলো। কিন্তু বাদশার সামনে না বলা মৃত্যু। সে গলা চেপে বলল, হুজুর, যেমন হুকুম। বাদশাহ হেসে বলল,
আল্লাহ তোর সঙ্গে থাকুক, এটা আমাদের ভরসা। রহমানের হাতে তলোয়ার দেওয়া হলো আর বলা হলো, আস্তাবল থেকে একটা ঘোড়া বেছে নে। সে আস্তাবলে পৌঁছল। সেখানে সাজানো ঘোড়া দাঁড়িয়েছিল, মজবুত, চকচকে, চোখে আগুন। রহমান কাঁপা হাতে এদিক ওদিক তাকাল। সে ভাবল, যদি এই ঘোড়াগুলো আমার উপর চড়ে বসে তাহলে পিষে ফেলবে। হঠাৎ তার চোখ পড়ল একটা রোগা, দুর্বল আর খোঁড়া ঘোড়ার উপর। সে বলল, এটাই চলবে। সিপাহীরা হেসে ফেলল। কেউ বলল, হুজুর, এই ঘোড়া বুড়ো। বাদশাহ বলল, রহমানের চোখ বাছাই করে না, চেনে। এটা আমাদের আস্তাবলের সেরা ঘোড়া। রহমান মনে মনে বলল, যদি এটাই সেরা হয় তাহলে খারাপ কেমন হবে। সে ঘোড়ায় চড়ল, তলোয়ার ধরল আর বাইরে বেরোল। ঘোড়া প্রথমে ধীরে চলল, তারপর হঠাৎ লাফ দিয়ে দ্রুত দৌড়তে লাগল। রহমান চিৎকার করল, আরে থাম! কিন্তু ঘোড়া থামার নাম নেই। হাওয়ায় ধুলো উড়ল, কাপড় উড়তে লাগল। রহমান ঘোড়ার গলা জড়িয়ে ধরল। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। ঘোড়া মাঠের মধ্যে দিয়ে, রাস্তা দিয়ে সীমান্ত পর্যন্ত পৌঁছে গেল। সামনে দূরে অন্য ফৌজের শিবির। রহমান দেখল আর বলল, ইয়া আল্লাহ, এখন তো মৃত্যু নিশ্চিত। হঠাৎ সে একটা গাছ দেখল। ভাবল, যদি এটা ধরি তাহলে ঘোড়া ছেড়ে যাবে। গাছ কাছে আসতেই সে হাত বাড়িয়ে ধরে ফেলল। ঘোড়া ধাক্কা খেয়ে লাফ দিল, কিন্তু রহমান পা দিয়ে শক্ত করে চেপে ধরল। গাছের শিকড় দুর্বল ছিল। পুরো গাছ উপড়ে রহমানের হাতে এসে গেল। এখন সে ছিল, ঘোড়া ছিল, আর তার হাতে পুরো গাছ। অন্য ফৌজের পাহারাদার দূর থেকে দেখে চিৎকার করল, সরকার, একটা লোক গাছ তুলে আমাদের দিকে আসছে। বাদশাহ বলল, কি বকছিস? পাহারাদার বলল, সে গাছকে অস্ত্র বানিয়ে আসছে। সবাই ভয় পেয়ে গেল। কেউ বলল, যদি প্রথমটা এটা নিয়ে আসে তাহলে বাকিরা কি নিয়ে আসছে? পড়শি দেশের ফৌজ ভয় পিছিয়ে গেল। কেউ পালালো, কেউ অস্ত্র ফেলে পালালো। রহমান এখনও ঘোড়ার গলা ধরে হাঁপাতে হাঁপাতে সীমান্ত পার করছিল। ঘোড়া শেষে থেমে গেল। রহমান নেমে মাটিতে বসে পড়ল, নিঃশ্বাস সামলাল। সে এদিক ওদিক তাকাল, মাঠ খালি। বলল, ইয়া আল্লাহ, এরা সব পালিয়ে গেল। সে তলোয়ার তুলে বলল, বোধহয় কিসমাত আবার মজা করল। কিছুক্ষণের মধ্যে বাদশাহের ফৌজ পৌঁছল। রহমানকে গাছসহ দাঁড়িয়ে দেখে বাদশাহ বলল, এটা বীরত্ব। একটা লোক গাছ ওপরে শত্রুদের ভগিয়ে দিয়েছে। ওয়াজিরদের চোখ নিচে নেমে গেল। বাদশাহ বলল, আয় আব্দুর রহমান, এখন থেকে তুই আমাদের ওয়াজির হবি। রহমানের সামনে আবার সোনার থলে রাখা হলো। তার হাতে আংটি পরানো হলো আর বলা হলো, আজ থেকে তুই আমাদের সবচেয়ে কাছের লোক। দরবার তালিতে গুঞ্জে উঠল। কিন্তু রহমানের কানে দরবেশের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, আল্লাহ দিয়েও পরীক্ষা করে। রহমান মাথা নিচু করে ভাবল, বোধহয় এখন আমার সময় বদলে গেছে। কিন্তু যে উঁচুতে ওঠে তার পরীক্ষা সব সময় বাকি থাকে। আব্দুর রহমান এখন উজির হয়ে গিয়েছিল। বাদশাহ প্রতি বিষয়ে তার থেকে পরামর্শ নিত। রহমানের কাছে এখন ধন, খ্যাতি আর সম্মান সব ছিল, কিন্তু তার ভেতরে এখনও সেই অলসতা, সেই অহংকার বাকি ছিল। দরবারের অন্য উজিররা তাকে ঘৃণার চোখে দেখত আর নিজেদের মধ্যে বলতো, একটা অলস লোক আজ আমাদের সমান বসে আছে। রহমানের এসব কথার পরোয়া ছিল না। সে প্রতিদিন দেরি করে দরবারে আসত আর প্রতি কাজ টালত। একদিন বাদশাহ বলল, আমাদের খবর এসেছে যে পুরানো কিল্লার নিচে শতাব্দী প্রাচীন খজানা চাপা আছে। বলা হয় তার রক্ষক একটা অজগর। যে তা বের করে আনবে সে চিরকালের জন্য ধনী হয়ে যাবে। উজিররা সুযোগ দেখে বলল, হুজুর, এ কাজ তো আব্দুর রহমানের মতো সাহসী লোকই করতে পারে। বাদশাহ বলল, হ্যাঁ, যখন সে শত্রুদের ফৌজ ভাগিয়েছে তাহলে এটা কি কঠিন? রহমানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, হুজুর, অজগরের সঙ্গে লড়া ফৌজের কাজ। বাদশাহ বলল, আমাদের ফৌজ ছেড়ে তোর ওপর ভরসা। রহমানের না বলার পথ ছিল না। রাতে সে জুবাইদাকে বলল, এখন এরা আমাকে অজগরের কাছে পাঠাচ্ছে, কি মুসিবত। জুবাইদা বলল, বোধহয় আল্লাহ আবার তোকে বাঁচাবে, কিন্তু একবার মেহনত করে চেষ্টা কর। রহমান বলল, মেহনত আর আমি? শুধু দোয়া কর যেন কোনো চমৎকার হয়। সকালে রহমান তলোয়ার নিয়ে বেরোল। রাস্তায় সেই বুড়ো দরবেশ মিলল। সে বলল, কোথায় যাচ্ছিস বেটা? রহমান বলল, খজানা বের করতে, অজগর মারতে। দরবেশ বলল, খজানা যদি হালাল না হয় তাহলে পোড়ায়, আর যদি হালাল হয় তাহলে পরীক্ষা করে। রহমান বলল, আমি এখন ভয় পাই না। দরবেশ বলল, ভয় আল্লাহর রাখ, অজগরের নয়। রহমান উত্তর না দিয়ে এগিয়ে গেল। সে পুরানো কেল্লায় পৌঁছল। ভেতরে অন্ধকার, দেয়ালে জাল লটকানো। তলোয়ার হাতে ছিল, কিন্তু হৃদয় ধকধক করছিল। সে নিজেকে বলল, যদি জ্যান্ত ফিরি তাহলে দরবারে আবার পুরস্কার নিশ্চিত। ভেতরে একটা গুহা দেখা গেল। সে উকি দিল, কিছু হালকা নড়াচড়া দেখল।
রহমান লাঠি তুলল, কিন্তু পা পিছলে সে নিচে পড়ে গেল। নিচে মাটি, অন্ধকার। তার হাত কোনো শক্ত জিনিসে ধাক্কা খেল। সে অনুভব করল এটা একটা বাক্স। সে তা খুলল, ভেতরে একটা পুরানো তামার দিয়া ছিল, যা হালকা আলো দিচ্ছিল। রহমান বলল, এটাই তো খজানা হবে। সে তা তুলে নিল আর বাইরের দিকে এগোল। অজগর কোথাও দেখা গেল না। যখন সে কেল্লা থেকে বেরোল, তখন কিছু পাহারাদার দাঁড়িয়েছিল। কেউ জিজ্ঞেস করল, কি পেলে? রহমান দিয়া দেখাল। সবাই অবাক হয়ে বলল, মাশাল্লাহ, এটাই সেই দিয়া যার কথা বলা হতো যে এতে বরকত আছে। দরবারে খবর পৌঁছল। বাদশাহ বলল, আব্দুল রহমান আবার করে দেখিয়েছে। দরবারে যখন রহমান পৌঁছল, সবাই তালি বাজাল। বাদশাহ দিয়া তোলে বলল, এটা বরকতের চিহ্ন, এটা আমাদের প্রাসাদে রাখা হবে। রহমান হাসল আর বলল, হুজুর, আমার কিসমত এখন পুরোপুরি খুলে গেছে। বাদশাহ সোনার থলে দিল আর বলল, এখন তুই আমাদের সবচেয়ে ভরসার অজির। অজিরদের চেহারায় জেলাসি স্পষ্ট ছিল। একজন আরেকজনকে বলল, এখন একে নামানো সহজ নয়। আরেকজন বলল, যতক্ষণ কিসমত তার সঙ্গে আছে ততক্ষণ কিছু করা যাবে না, কিন্তু কিসমত কতদিন সঙ্গে থাকে সেটা দেখার বিষয়। রহমান সব শুনেও না শোনার ভান করল। সে রাতে অনেকক্ষণ দিয়ার দিকে তাকিয়ে রইল। জুবাইদা বলল, রহমান, এ দিয়া তোর মনে অহংকারের আগুন জ্বালিয়ে না দেয়। রহমান বলল, আল্লাহ নিজে আমার ওপর খুশি। জুবাইদা বলল, আল্লাহর খুশি কখনো ঘমণ্ডে পাওয়া যায় না। রহমান হেসে বলল, এখন আমার কিছু হবে না। কিন্তু দিয়া তার চোখে ঝিকমিক করতে থাকল, আর সেই দিয়ার আলোয় তার তাকদীর একটা নতুন পরীক্ষা লিখতে শুরু করল। আব্দুর রহমান এখন নিজেকে বাদশাহের চেয়ে কম ভাবত না। চাকররা সকালে তার কাপড় রাখত, আরেকজন জুতো চকচক করত, তৃতীয়জন তার নাশতার জন্যে অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। জুবাইদা প্রতিদিন তাকে মনে করিয়ে দিত, রহমান যে মেহনত করে না, তার কাছে যা আছে তার রহমত নয়, পরীক্ষা। রহমান হেসে বলত, যখন আল্লাহ কারো ওপর মেহেরবান হন তখন মেহনতের দরকার থাকে না। জুবাইদা বলল, মেহেরবানি ততক্ষণ থাকে যতক্ষণ শকর থাকে। রহমান বলল, শকর তো আমি প্রতিদিন করি, আমার আরামের জন্যে। সে দরবারে দেরি করে পৌঁছত, কথাবার্তা বলত আর অন্যদের হুকুম দিত। পুরানো অজিররা তার পেছনে বলত, একে অহংকার অন্ধ করে দিয়েছে। বাদশাহ এখনও হেসে তাকে দেখত, কিন্তু তার হাসিতে গভীরতা আর ছিল না। রহমান অনুভব করল না যে এখন দরবারে তালি কম, নিস্তব্ধ চোখ বেশি হয়ে গেছে। রাতে সে তার ঘরে সেই তামার দিয়া রেখে দিয়েছিল। তাকে দেখত আর বলত, তুই তো আমার কিসমতের চিহ্ন। জুবাইদা বলল, রহমান, এটা দিয়া নয়, তোর পরীক্ষা। রহমান বলল, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, এটা তার স্মৃতি রাখার জন্যে। জুবাইদা বলল, আল্লাহর স্মৃতি সিজদায় হয়, জিনিসে নয়। রহমান কটাক্ষ করল, মেয়েরা তাকদীরের রহস্য কি বোঝে? একদিন বাদশাহ রহমানকে বলল, কাল রাজ্য সংক্রান্ত মিটিং আছে, সময়মতো পৌঁছাস। রহমান বলল, হুজুর, আমি দেরি করব না। কিন্তু পরের দিন সে ঘুমিয়ে রইল। সূর্য মাথার ওপর উঠে গেল যখন দরবার থেকে সিপাই এসে বলল, হুজুর, রাগ করেছেন। রহমান বলল, রাগ তো প্রতিবার করেন, তারপর মেনে যান। যখন সে দরবারে পৌঁছল তখন বাদশাহের চোখে কঠোরতা ছিল। সে বলল, রহমান, তোর কাছে আশা ছিল যে তুই আমাদের সম্মান রাখবি। রহমান বলল, হুজুর, আমার সম্মানও আপনার সঙ্গে জড়িত। বাদশাহ বলল, সম্মান সময় দেয় আর সময় ছিনিয়েও নেয়। দরবার থেকে ফিরতে ফিরতে রহমানের কানে ফিসফিস শোনা গেল। কেউ বলল, এখনই তার পরিণতির কাছে। কেউ বলল, যে দিয়া পেয়েছে সেটাই এখন তাকে পোড়াবে। রহমান রাগে মাখা ঝাঁকাল। বাড়ি পৌঁছে দেখল জুবাইদা নামাজ পড়ছে। সে বলল, তোর জন্যে আমার মন ভারী। রহমান বলল, এখন তুইও আমাকে বদদোয়া দিবি। জুবাইদা বলল, আমি বদদোয়া দিই না, ভয় পাই যে তোর অহংকার তোর থেকে সব ছিনিয়ে না নেয়। রহমান দিয়া তুলে বলল, এটা আমার ভাগ্যের চিহ্ন। সে তা জানল। শিখা জোরে উঠল, ঘরে অদ্ভুত গন্ধ ছড়াল। জুবাইদা বলল, এটা নিভিয়ে দে, এ শিখায় আগুন নয়, ইঙ্গিত আছে। রহমান হেসে বলল, যদি এ দিয়া আমার কিসমাত হয় তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। পরের দিনই যখন সে দরবারে পৌঁছল তখন অজিররা বাদশাহের কাছে অভিযোগ করল, হুজুর, আব্দুর রহমান তার ঘরে অদ্ভুত জিনিস রাখে, তা আমার দিয়া জ্বালায় আর বলে এটা তার কিসমাত। বাদশাহ কঠিন গলায় বলল, কাল তাকে ডাকো, যদি এটা সত্যি হয় তাহলে সে আর অজির থাকবে না। রাতে জুবাইদা বলল, রহমান, এখন তওবা কর। রহমান বলল, তওবা তখন করা হয় যখন ভুল হয়। জুবাইদা বলল, ভুল সেটাই নয় যা দেখা যায়, যা বোঝা যায় না সেটাই সবচেয়ে বড়।
রহমান কোনো উত্তর দিল না, কিন্তু তার চেহারায় অস্থিরতা ছিল। তামার দিয়ার শিখা এখন ধীর হয়ে আসছিল, আর সেই শিখার সঙ্গে আব্দুর রহমানের কিসমাতের আলো টলমল করছিল। পরের সকালে সিপাহীরা আব্দুর রহমানের দরজায় পৌঁছে বলল, হুজুর দরবারে হাজির হতে বলেছেন। রহমান জিজ্ঞেস করল, কিসের জন্যে? সিপাহী বলল, হুজুর নিজে বলবেন। রহমান কাপড় পরল, টুপি সোজা করল, আর তামার দিয়া তার ঘরে বন্ধ করে দিল। যেতে যেতে জুবাইদাকে বলল, দেখিস আজ সবার জিভ বন্ধ করে দেব। জুবাইদা বলল, আল্লাহ তোকে হেদায়েত দিন, জিভ নয়, মাথা নোয়াতে শেখ। রহমান কিছু বলল না আর বাইরে বেরিয়ে গেল। দরবারে সবাই উপস্থিত ছিল। বাদশাহের চেহারায় গাম্ভীর্য ছিল। সে বলল, রহমান, তোর সম্পর্কে অদ্ভুত কথা শুনেছি। বলা হচ্ছে তুই প্রাসাদে এমন দিয়া রেখেছিস যাকে তুই তাকদীরের চিহ্ন মনে করিস, আর এও বলা হচ্ছে যে তুই খাজানার একটা অংশ লুকিয়েছিস। রহমান স্তম্ভিত হয়ে গেল। সে বলল, হুজুর এসব মিথ্যা। অজির বলল, হুজুর, যদি মিথ্যা হয় তাহলে প্রমাণ করুক যে সেই দিয়া কোনো রহস্যময় জিনিস নয়। বাদশা বলল, কাল আমরা নিজে সেই দিয়া দেখব, আর যদি কথা সত্যি হয় তাহলে তোর পরিণতি তুই জানিস। রহমান মাথা নিচু করে বলল, হুজুর, আপনার ইচ্ছা। যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারা ফ্যাকাশে ছিল। জুবাইদা জিজ্ঞেস করল, কি হল? রহমান বলল, এখন সবাই আমার পেছনে লেগেছে। অজিররা অভিযোগ করেছে যে আমি খাজানার অংশ লুকিয়েছি। জুবাইদা বলল, যে জিনিস তুই মনে অহংকার নিয়ে রেখেছিস সেটাই এখন তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। দিয়া সরিয়ে দে, নইলে মুসিবত বাড়বে। রহমান বলল, এখন যদি সরিয়ে দিই তাহলে লোকে বলবে আমি ভয় পেয়েছি। জুবাইদা বলল, ভয় মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, অহংকার দূরে সরিয়ে দেয়। রহমান চুপ হয়ে গেল। কিন্তু সেই রাতে তার ঘুম হল না। সে উঠে দিয়ার দিকে তাকিয়ে রইল। তার শিখা এখন ধীর ছিল। সকালে দরবারে আবার ডাক পড়ল। রহমান পৌঁছল। দিয়া প্রাসাদে আনা হল। সবার চোখ তার ওপর স্থির। অজির বলল, হুজুর, এটাই সেই দিয়া যার সঙ্গে এ বোলের কিসমাত জড়িত। বাদশা বলল, যদি এটা শুধু দিয়া হয় তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি এতে নিয়তের ঘমণ্ড থাকে তাহলে এটা আগুন হয়ে যাবে। রহমান বলল, হুজুর, এটা আমার মেহনতের চিহ্ন। এক অজির হেসে ফেলল, মেহনত আর রহমান, এর তো কখনো ঘামই বেরোয়নি। বাদশা বলল, আমরা সত্য দেখব, দিয়া এখানেই জ্বালাও। রহমানের হাত কাঁপছিল, কিন্তু সে দিয়া জ্বালল। শিখা উঠল। সবার চোখ তার ওপর আটকে গেল। কিছুক্ষণ পর দিয়া ধীরে ধীরে জ্বলতে লাগল। তারপর হঠাৎ ধোঁয়া উঠল। প্রাসাদে অদ্ভুত গন্ধ ছড়াল। বাদশা বলল, আগুন নয়, এটা নিয়তের পচা গন্ধ। অজিররা মাথা নিচু করল। রহমান হেঁকতে হেঁকতে বলল, হুজুর, আমি তো এটাকে বরকত ভেবেছিলাম। বাদশা বলল, বরকত সিজদা থেকে পাওয়া যায়, জিনিস থেকে নয়। রহমান হাঁটুতে বসে বলল, আমাকে মাফ করে দিন। বাদশা বলল, আল্লাহ মাফ করেন, কিন্তু মানুষ নিজের ভুলের বোঝা নিজে বয়। অজিররা বলল, হুজুর, একে শাস্তি দেওয়া উচিত। বাদশা বলল, না, একে শেষ সুযোগ দাও। যদি এ তার সত্যতা প্রমাণ করে তাহলে মাপ করা হবে। রহমান মাথা তুলল, হুজুর, কি করতে হবে? বাদশা বলল, নদীর ধারে একটা মকর আছে যে গ্রামবাসীদের খেয়ে ফেলছে। যদি তুই সত্যিই সেই সাহসী হস যে তুই নিজেকে বলিস, তাহলে গিয়ে তাকে মেরে আন। রহমানের ঠোঁট শুকিয়ে গেল। সে বলল, হুজুর, চেষ্টা করব। বাদশা বলল, চেষ্টা নয়, জাকিন চাই। বাড়ি ফিরে রহমান জুবাইদাকে বলল। জুবাইদা বলল, এখন তোর সময় এসে গেছে। যদি তুই নিজেকে না বুঝিস তাহলে আল্লাহ তোকে বুঝিয়ে দেবেন। রহমান বলল, আল্লাহ এখনও আমার ওপর রাগ করবেন না। জুবাইদা বলল, আল্লাহ রাগ করেন না, কিন্তু শিক্ষা দেওয়া কখনো ছাড়েন না। রহমান তলোয়ার তুলে বলল, এখন যদি মরতে হয় তাহলে চেষ্টায়। জুবাইদার চোখ ভিজে এলো। সে শুধু বলল, যদি ফিরে আসিস তাহলে প্রথমে সিজদা করবি, তারপর হাসবি। রহমান মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল, যেখান থেকে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছিল। আব্দুর রহমান তলোয়ার হাতে নিয়ে নদীর দিকে চলল। রাস্তায় তার পা কাঁপছিল, কিন্তু চেহারা এখনও অহংকারী ছিল। জুবাইদার কথা তার কানে গুঞ্জরিত হচ্ছিল, যদি ফিরে আসি
তাহলে প্রথমে সিজদা করব, তারপর হাসব। সে মনে বলল, এখন যা হবে দেখা যাবে। রাস্তায় সে সেই বুড়ো দরবেশের সঙ্গে ধাক্কা খেল। দরবেশ বলল, কোথায় যাচ্ছিস বেটা? রহমান বলল, নদীর মকর মারতে। দরবেশ বলল, মকরকে নয়, নিজের অহংকার মার। রহমান বলল, এখন দোয়া করো বাবা, যেন আমি জিতি। দরবেশ বলল, জয় তখনই হবে যখন তুই নিজেকে হারাবি। রহমান উত্তর না দিয়ে এগিয়ে গেল। নদীর ধারে পৌঁছে জলের শব্দ শোনা যাচ্ছিল। দূর থেকে গ্রামবাসীরা তাকে দেখে বলল, দেখো সেই লোকটা যে শের ধরে এনেছিল। রহমান তলোয়ার শক্ত করে ধরল। ধারে মকরের দাহাড়ের মতো আওয়াজ এলো। রহমানের হৃদয় জোরে ধড়াস করতে লাগল। সে বলল, ইয়া আল্লাহ, এখন যদি তোমার করম হয় তাহলে আমার প্রাণ বাঁচবে। সে পা বাড়াল, ধারে পৌঁছল। জলের নিচে নড়াচড়া দেখা গেল। সে তলোয়ার তুলল, কিন্তু তখনই বিদ্যুৎ চমকাল আর জোর শব্দে আকাশ ফেটে গেল। রহমানের কান বধির হয়ে গেল। হঠাৎ সে দেখল মকর ছটফট করে জলে উল্টো পড়ে গেছে। তার শরীর ঝলসে গেছে, ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। রহমান অবাক হয়ে গেল। সে তলোয়ার তুলে ধীরে ধীরে মকরের কাছে গেল। তলোয়ার তার ওপর রাখল আর বলল, আল্লাহ আবার আমাকে বাঁচিয়ে দিলেন। গ্রামবাসীরা দৌড়ে এলো। কেউ বলল, মাশাল্লাহ, রহমান মকর মেরে ফেলেছে। কেউ তার পায়ে চুমু খেল। কেউ বলল, এ তো আল্লাহর বান্দা। রহমান কিছু বলল না, শুধু হাঁপাতে থাকল। তার কাপড় ভিজে গিয়েছিল, হাত কাঁপছিল। এক সিপাহী বাদশাহের কাছে খবর নিয়ে গেল, হুজুর, আব্দুল রহমান মকর মেরে ফেলেছে। বাদশাহ বলল, আল্লাহু আকবার, এটা আমাদের সত্যিকারের উজির। রহমান দরবারে পৌঁছল। বাদশাহ দাঁড়িয়ে তার স্বাগত জানাল। তুই আবার সেই কাজ করে দেখিয়েছিস যার সাহস কারও ছিল না। রহমান মাথা নিচু করে বলল, হুজুর, সব আল্লাহর করম। বাদশাহ বলল, আমরা তোকে ভুল বুঝেছিলাম, তোর ঈমান মজবুত। ওজিররা সবার সামনে ঝুঁকে পড়ল, কিন্তু তাদের মনে জেলাসি আরও বেড়ে গেল। বাদশাহ বলল, আজ থেকে আব্দুর রহমান আমাদের ফৌজের সর্দার। রহমানের মাথায় পাগড়ি পরানো হল, সোনার আশরাফির থলে দেওয়া হল। সে আবার আগের মতোই হয়ে গেল, চেহারা গর্বে ভরা, চোখে ঘমণ্ডের চমক। রাতে সে বাড়ি ফিরল। জুবাইদা জিজ্ঞেস করল, কি হল? রহমান বলল, আমি জিতে গেছি। আল্লাহ আবার আমাকে বাঁচিয়ে দিয়েছেন। জুবাইদা বলল, আল্লাহ তোকে বাঁচাননি, সতর্ক করেছেন। রহমান বলল, আমি এখন বাদশাহ সর্দার, এখন কে আমার সঙ্গে পারবে? জুবাইদা বলল, তুই জিততে থাকলি, কিন্তু তোর থেকে তোর সত্যতা হারতে থাকল। রহমান বলল, তুই মেয়ে, কিছু বুঝিস না। জুবাইদার চোখে জল এলো। সে বলল, যে প্রতিবার কিসমতের জোরে বাঁচে, একদিন সেই কিসমতেই মরে। পরের দিন দরবারে উৎসব ছিল। রহমান উঁচু কুর্সিতে বসেছিল। বাদশাহ বলল, এটা আমাদের সম্মানের রক্ষক। তালি বাজল, লোকে ঝুঁকল, ওজিররা হাসল, কিন্তু চোখে বিষ ছিল। রহমান বলল, হুজুর, এখন আমি আরাম করতে চাই। বাদশাহ বলল, তুই যত খুশি ছুটি নে, তোর নাম দরবারে সব সময় থাকবে। রহমান হাসল আর বলল, এখন আমি কখনো পড়ব না। বাদশাহ বলল, প্রতি উচ্চতার একটা পতন থাকে। রহমান, এটা ভুলিস না। রাতে রহমান একা বসেছিল। তামার দিয়া সামনে ছিল। সে তা জানল আর বলল, তুই আমার কিসমাত। দিয়া ধীরে ধীরে চলতে লাগল। রহমান চোখ বন্ধ করে বলল, আল্লাহ, এখন আমাকে সবসময় এই উচ্চতায় রাখো। ঠিক তখনই দিয়ার শিখা টলমল করল। রহমান চুকিয়ে তা বাঁচানোর চেষ্টা করল, কিন্তু শিখা নিভে গেল। সে বলল, আরে, এটা কি হল? ঘরে অন্ধকার নেমে এলো। ঠিক তখনই তার পেছনে কারো আওয়াজ শোনা গেল। যে শিখাকে অহংকারে জ্বালানো হয়, তাকে রহমত কখনো আলোকিত রাখে না। সে ঘুরল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে মাথায় হাত রাখল আর ধীরে ধীরে নিচে বসে পড়ল। তার ঠোঁট কাঁপছিল। বোধহয় এখন আমার তাকদীর আমাকে ছাড়িয়ে গেছে। আব্দুল রহমান অনেক দিন অস্থির ছিল। না দিনে শান্তি, না রাতে স্বস্তি। দিয়া নিভে যাবার পর থেকে তার মন অদ্ভুত হয়ে গিয়েছিল। যে মানুষটা একসময় নিজেকে তাকদীরের মালিক ভাবত, সে এখন তার চোখে ভয় নেমে এসেছিল।
দরবারে যাওয়ার সময়ও তার মন ভারী থাকত। বাদশাহ জিজ্ঞেস করত, কি হয়েছে রহমান? সে বলত, হুজুর, শুধু তাবিয়াত কিছু খারাপ। কিন্তু আসলে না তাবিয়াত খারাপ ছিল, না অবস্থা, শুধু রুহে অস্থিরতা ছিল। এক সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন দেখল জুবাইদা বিছানায় শুয়ে আছে, চেহারা ফ্যাকাশে, শ্বাস ধীর। সে কাছে গিয়ে বলল, তোকে কি হয়েছে? জুবাইদা চোখ খুলে ধীরে বলল, শরীর ক্লান্ত হয়ে গেছে রহমান, কিন্তু আমি তোর কাছে কিছু বলতে চাই। রহমান বলল, কি? জুবাইদা ধীরে বলল, আল্লাহ তোকে প্রতিবার বাঁচিয়েছে, প্রতিবার উঁচু করেছে, কিন্তু তুই একবারও ঝুঁকে শকর করিসনি। আল্লাহ বারবার সুযোগ দেন যাতে মানুষ বুঝতে পারে যে মেহনত আর নিয়তের ফলই আসল রহমত, কিন্তু তুই প্রতিবার কিসমতের সাহায্য নিয়েছিস আর নিজেকে ভুলে গিয়েছিস। রহমান চুপ করে বসে রইল। জুবায়দা বলল, তুই জিততে থাকলি, কিন্তু মন হারতে থাকলি। রহমানের চোখ ভিজে গেল। সে বলল, আমি তো সব তোর জন্য করেছি। জুবায়দা বলল, আমার জন্য নয় রহমান, নিজের নামের জন্য। যে নেক নিয়তে করে না, তার নেক কাজও গণ্য হয় না। রহমান তার হাত ধরল আর বলল, এখন আমি সব বদলে দেব, ঠিক করে দেব। জুবায়দা হাসল আর বলল, এখন দেরি করিস না, সময় কারও অপেক্ষা করে না। আল্লাহ তোর তওবা কবুল করুন। তার চোখ বন্ধ হয়ে গেল। রহমান ঝাঁকিয়ে বলল, জুবায়দা শোন, আমি ওয়াদা করছি। কিন্তু উত্তর এলো না। তার বউ চলে গিয়েছিল। রহমানের মনে যেন কেউ পাথর রেখে দিল। সে মাথা নিচু করে বলল, ইয়া আল্লাহ, আমি তোর হক আদায় করিনি, আমি তোর দেওয়া সুযোগ নষ্ট করেছি, এখন মাফ করে দে। সে সারা রাত সিজদায় কাটাল, চোখ থেকে জল পড়তে থাকল। সে বলল, আমি এখন কখনো কিসমতে ভরসা করব না, শুধু মেহনাতে বিশ্বাস রাখব। যা হয়েছে সেটা তোর কসম, শেষ। সকালে যখন সে উঠল, তখন সূর্য উঠে গিয়েছিল। সে ঘরে তাকাল। দিয়া এখনও সেখানে পড়েছিল, কিন্তু নেভা। সে তা তুলে বলল, এখন তুই আমার কিসমত নয়, আমার স্মৃতি। সে সোজা দরবারে পৌঁছল। বাদশা বলল, রহমান, আজ দেরি হল না কেন? রহমান বলল, হুজুর, এখন দেরির সময় চলে গেছে। বাদশা বলল, তোর চেহারায় আজ শান্তি আছে। রহমান বলল, কারণ আমি তাকদীর ছেড়ে মেহনত ঝরেছি। বাদশাহ হাসল, যদি এটা সত্যি হয় তাহলে এখন তুই নিজের সম্মান নিজে রাখবি। রহমান বলল, হুজুর, এখন আমি সেই রহমান নই যে আগে ছিল। সেই দিন সে দরবার থেকে ছুটি নিল আর প্রাসাদ থেকে বেরিয়ে এলো। সে সেই দরবেশের কাছে পৌঁছল যে এখন একটা গাছের নিচে বসেছিল। দরবেশ বলল, আব্দুল রহমান, তোর চেহারার আলো বলছে তুই ফিরে এসেছিস। রহমান বলল, হ্যাঁ বাবা, বুঝে গেছি, তাকদীরের খেলা শুধু পরীক্ষা ছিল। দরবেশ বলল, যখন মানুষ বুঝে যায় যে প্রতি নেয়ামত আল্লাহর আমানত, তখন আসল সাফল্য পায়। রহমান বলল, এখন আমি শুধু সেই কাজ করব যা আল্লাহ পছন্দ করেন। সে তার সব চাকরদের ডেকে বলল, এখন কেউ আমাকে আমার নামে নয়, আমার কাজে চিনবে। সে প্রাসাদে রাখা সোনার মুদ্রা গরিবদের মধ্যে বন্টন করে দিল। জুবাইদার স্মৃতিতে সে একটা ছোট মসজিদ বানাল আর বলল, এখন আমার জীবন নামাজ, মেহনত আর খিদমতে কাটবে। লোকে অবাক হল যে রহমান একসময় উঠতেই চাইত না, সে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের সাহায্য করত। একদিন সেই বাদশাহ সেখানে এলো আর দেখল রহমান বাচ্চাদের পড়াচ্ছে। বাদশাহ বলল, রহমান, তুই এখন দরবারে আসিস না কেন? রহমান বলল, হুজুর, দরবারে এখন সেই নেই যা আল্লাহর কাছে আছে, এখন আমি সেখানে যাই যেখানে সিজদা হয়। বাদশাহ বলল, তুই শেষমেশ বুঝে গেছিস। রহমান মাথা নিচু করে বলল, দেরি করেছি, কিন্তু এখন পথ পেয়ে গেছি। সেই রাতে রহমান প্রথমবার শান্তির ঘুম ঘুমাল। সে চোখ বন্ধ করল আর জুবাইদার আওয়াজ যেন কানে এলো, এখন তোর সিজদা পূর্ণ হয়েছে। তার ঠোঁট থেকে ধীর আওয়াজ বেরোল, আলহামদুলিল্লাহ।
আর তামার দিয়া, যা একসময় ঘমণ্ডের চিহ্ন ছিল, তা এখন রহমতের স্মৃতি হয়ে গিয়েছিল। আব্দুল রহমান এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যে লোকটা একসময় সারাদিন ঘুমাত, সে এখন ফজরের আজানের আগে উঠত আর অজু করে মসজিদে নামাজ পড়ত। লোকে যারা আগে তাকে অলস বলত, তারা এখন তাকে রহমান মিয়া বলে সম্মানে ডাকত। সে নিজের জন্য কোনো চাকর রাখেনি, নিজের কাজ নিজে করত। যে হাতগুলো একসময় আরামের আসক্ত ছিল, সেই হাত এখন অন্যদের সাহায্যে উঠত। সে বাজারে কাজ করত, মজুরদের সঙ্গে নিয়ে সারাদিন ইট বয়ে বেড়াত, আর সন্ধ্যায় কিছু রোজগার নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিত। লোকে বলত, যে লোকটাকে কিসমত বিনা মেহনতে তুলেছিল, সে আজ মেহনত দিয়ে নিজের তকদির লিখছে। রহমান শুধু হাসত আর বলত, তকদির সেই হ্যায় जो सजदे में निर्धारित होता है। একদিন দরবেশ আবার তার সঙ্গে দেখা করতে এলো। রহমান তার পায়ে ধরল আর বলল, বাবা, এখন বুঝে গেছি যে রহমত মেহনতের সঙ্গে জড়িত। আগে যা পেয়েছিলাম সেটা পরীক্ষা ছিল, আর এখন যা পাচ্ছি সেটা শান্তি। দরবেশ বলল, বেটা, তুই এখন বুঝে গেছিস, যখন মানুষ মেহনতকে ইবাদত বানায় তখন তার জীবন সত্যিকারের জান্নাত হয়ে যায়। রহমান বলল, এখন আমি শুধু চাই যেন আমার শেষ সময় মেহনত আর নেকিতে কাটে। দরবেশ বলল, আল্লাহ তোর নিয়াত কবুল করুন। রহমান মসজিদের বাইরে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করল। প্রতি জুম্মায় সে নিজে দাঁড়িয়ে থালা বন্টন করত আর বলত, এটা সেই দিনের শকর যেদিন আল্লাহ আমার চোখ খুলে দিয়েছিলেন। একদিন কিছু লোক এসে বলল, রহমান মিয়া, আপনি তো এখন বাদশাহের চেয়েও ধনী। রহমান হেসে বলল, না, আমি গরিব, কারণ আমার কাছে শুধু সেই আছে যা বিলিয়ে দেওয়ার পর থাকে। বাদশাহের কাছে যখন তার কথা পৌঁছল, তখন সে নিজে তার সঙ্গে দেখা করতে এল। রহমান বাদশাকে দেখে বলল, হুজুর, আজ আমি সেই সব ছেড়ে দিয়েছি যা আমার অহংকারের কারণ হয়েছিল। বাদশা বলল, তোর চোখের আলো বলছে তুই আসল সম্মান পেয়ে গেছিস। রহমান বলল, এখন আমার কোনো তাজ বা পুরস্কারের দরকার নেই, শুধু দোয়া চাই যেন আমি সোজা পথ না ছাড়ি। বাদশা বলল, তুই এখন আমার কাছে অজির নয়, নীতি। রহমান বলল, হুজুর, আমি এখন কারও অজির নই, শুধু আল্লাহর বান্দা। ধীরে ধীরে রহমানের বয়স বাড়তে লাগল। চুল সাদা হয়ে গেল, কিন্তু মনের আলো আরও বেড়ে গেল। একদিন সে মসজিদে বাচ্চাদের পড়াচ্ছিল, তাদের সূরা ফাতিহা শেখাচ্ছিল। এক বাচ্চা বলল, রহমান চাচা, আপনার ভয় লাগে না যে কখনো আবার কিছু ছিনিয়ে নেবে? রহমান বলল, বেটা, এখন আমার কাছে যা আছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ এখন এই ধন মনে আছে, হাতে নয়। বাচ্চা বলল, কোন ধন? রহমান বলল, বিশ্বাসের, মেহনতের আর আল্লাহর ওপর ভরসার। বাচ্চারা হাসতে লাগল। সেই সন্ধ্যায় রহমান দরবেশকে ডেকে বলল, বাবা, এখন আমার মন বলছে যে সফর শেষ হয়ে গেছে। দরবেশ বলল, যে সফর তওবা থেকে শুরু হয় সে সব সময় রহমতে শেষ হয়। রহমান বলল, আমার এখন কোনো উচ্চতার ইচ্ছা নেই, শুধু সিজদায় পড়ে আমার রুহকে শান্তি দিতে চাই। দরবেশ বলল, যেই নিজেকে চিনে নিয়েছে সে সব পেয়ে গেছে। রাত হল। রহমান অজু করল, নামাজ পড়ল, হাত তুলে বলল, আমি তোর দেবা প্রতি নেয়ামতের শুকর আদায় করি, কিন্তু সবচেয়ে বড় শুকর এই কথার যে তুই আমাকে তোর কাছে ফিরে আসার পথ দেখিয়েছিস। চোখ থেকে জল পড়তে লাগল। সে বলল, যদি এখন মৃত্যু আসে তাহলে এই সিজদাতেই। সে সিজদা করল, আর তার ঠোঁট থেকে শেষবার বেরোল, আলহামদুলিল্লাহ। সকালে যখন লোকে মসজিদে পৌঁছল, রহমান সেজদার অবস্থায় ছিল, চেহারা হাস্যময়। গ্রামবাসীদের চোখ ভিজে গেল। সবাই বলল, যে লোকটা একসময় অলস ছিল সে নেক বান্দা হয়ে চলে গেল। কেউ বলল, তার জীবন প্রমাণ করেছে যে তাকদীর বদলায় না, বুঝা বদলায়। দরবেশ চোখ বন্ধ করে বলল, রহমান এখন আসল রহমতে আছে। লোকে তাকে সেই মসজিদের আঙিনায় দাফন করল। তার কবরে কোনো সোনার চিহ্ন ছিল না, শুধু একটা মাটির তামার দিয়া রাখা হয়েছিল, যা এখন কখনো নিভত না।